আচ্ছা, এমন কালো রং কার কার ভালো লাগে? আমার তো একটা খুঁটখুঁটে কালো রং ভীষণ ভালো লাগে। কালো রঙের মধ্যে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য। আমরা আমাদের কুসংস্কারচ্ছন্ন সমাজ থেকে এখন অনেকটাই এগিয়ে এসেছি। পুজোতে, বিয়ে বাড়িতে কিংবা কোনো শুভ অনুষ্ঠানে কালো রং পরা যাবে না এই ধারণাকে অতীতে ফেলে আজ নিয়ে বসেছি একটা খুঁটখুঁটে কালো রঙের পাঞ্জাবি। না, আমি নিয়ে বসেছি বলাটা ভুল হবে। আমার মতো এই কালো রং প্রিয় এমন এক বন্ধুর আবদারেই আমি এই কালো রঙের পাঞ্জাবিতে আঁকতে বসেছি। ডিজাইন নিয়ে ও আমায় সেরকম কিছুই বলেনি, শুধু বলেছিল আমার যা পছন্দ তাই এঁকে দিতে। আর যে কোনো গাঢ় রঙের ওপর সাদা রং দিয়ে আঁকিবুকি কাটতে কার না ভালো লাগে বলুন? তাই আমি প্রথমে সাদা রং দিয়ে গোলাপ কলকার ডিজাইন করলাম। তারপর ভাবলাম পুরো ডিজাইনটা কলকা ডিজাইন করার চেয়ে যদি মাঝে মাঝে কিছুটা আমি ওয়ারলি আর্ট অ্যাড করি তাহলে হয়তো আরও কিছুটা ইউনিক লাগবে। তাই আমি ওয়ারলি আর্টের এক দুটো ফিগার অ্যাড করে দিলাম। এই ওয়ারলি আর্ট আমাদের আশেপাশের জায়গার মধ্যে বিষ্ণুপুরে দেখতে পাই, এমনকি ওখানকার পোড়ামাটির জিনিসপত্রের ওপরও আমরা ওয়ারলি আর্ট দেখতে পাই। কিন্তু এই ওয়ারলি আর্ট প্রথম সৃষ্টি হয়েছিল মহারাষ্ট্রে। এই আর্ট নিয়ে আপনাদের না হয় আরেকদিন গল্প শোনাবো। এখন এই পাঞ্জাবির কলকা ডিজাইনের সাইডগুলোতে দুটো বর্ডার দিয়ে তার পাশে এমন গোল গোল কিছু বিন্দু দিয়ে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে। তারপর ওই শেষের ত্রিভুজের কোণ থেকে আর একটা ছোট্ট ত্রিভুজ বের করে ওর ওপরও ডিজাইন করে পাঞ্জাবিটার বুকের কাজটা আমি শেষ করলাম। এরপর আমি চলে গেলাম পাঞ্জাবির হাতের কাজে। হাতে খুব একটা বেশি ডিজাইন রাখলাম না, ওই হাতের ওপর দুটো সরু সরু লাইন দিয়ে তার সাইড থেকে এরকম পাতা ডিজাইন করে হাতের কাজটা আমি শেষ করলাম। দেখুন তো শেষ হওয়ার পর পাঞ্জাবিটা কেমন লাগছে দেখতে। শেষে ওই সাদা ডিজাইনের ওপর আমি লাল আর হলুদের একটু ছোঁয়া দিয়েছি। তার ওপর জানলা দিয়ে আসা সকালের ওই স্নিগ্ধ রোদটা পড়ে পাঞ্জাবিটা কি দারুণ ঝলমল করে উঠেছে দেখুন। আর আপনারা যারা এরকম পাঞ্জাবির ওপর আর্ট করে থাকেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে নিজেদের কাজের ছবি দিয়ে যাবেন, আমি সবার কাজ দেখ। আজ ভিডিওটা তাহলে এতটুকুই থাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার পেজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।